আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আবারও একটা সুন্দর দিনে সুন্দর কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যখনই আসলে সময় পাই আপনাদের সাথে গল্প করি, কথা বলি, খুবই ভালো লাগে। রান্নাবান্না, খাওয়া-দাওয়া এই তো হচ্ছে আমার জীবন, প্রতিদিনের জীবন। শুধু আমার না, আসলে প্রতিটা মেয়ে মানুষের লাইফটাই এরকম। দিন শেষে এই ঘরটা হচ্ছে শান্তির জায়গা, আর এই শান্তির ঘরের মধ্যে টক্সিক মানুষ একদমই ঢোকানো যাবে না। নিজেকে ভালো রাখার জন্য এই টাইপের মানুষকে অ্যাভয়েড করতে হবে 100-তে 100%। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন কখনো, যারা আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, আপনাকে যারা কষ্ট দিচ্ছে, তারা কিন্তু একটা সময় আপনার খুব কাছের মানুষ ছিল, খুব আপন মানুষ ছিল, এবং তারা আপনাদের কিন্তু অনেক বেশি বিশ্বাস্ত মানুষও ছিল। লাইফে আসলে কিছু টক্সিক মানুষ আছে, তাদের সাথে আপনি মিশতে চাইবেন না, তারপর আপনার মিশতে হয় মায়ার কারণে, দায়িত্ববোধ থেকে। আর এই টক্সিক সম্পর্কগুলোর কারণে আপনি কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ঠিক সেই সময় আসলে আমরা নিজের সাথে নিজেই অন্যায় করি, নিজেকে কষ্ট দিই অন্য মানুষের কারণে। তো এগুলো থেকে আসলে আমাদের সবারই বের হয়ে আসা উচিত। কাউকে যদি আপনি বুঝে যান এই মানুষটা টক্সিক, তার কাছ থেকে অবশ্যই বের হয়ে আসবেন। নিজেকে নিজে ভালোবাসেন, হোক না তার সাথে আপনি অনেক কথা শেয়ার করছেন, তাতে কি। নিজের অতীত নিয়ে কখনো পড়ে থাকবেন না। অতীতে আসলে যে ভুলগুলা করছেন, হয়তো বা সেই ভুলগুলার সামনে করবেন না। নিজের বর্তমানে ফোকাস করেন। অতীতে যা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, সেটা তো আর বদলানো যাবে না। তার প্রতি আসলে আপনার যত মায়াই থাক না কেন, তাকে আপনি এড়িয়ে চলবেন। তার সাথে কোনো যোগাযোগই রাখার চেষ্টা করবেন না। যখনই আসলে আপনার লাইফে আবার সে চলে আসবে, তখনই দেখবেন আপনার পুরানো জায়গায় আবার আঘাত করতেছে, আপনি আবারও মানসিকভাবে ভেঙে পড়তেছেন। নিজেকেই যদি আপনি নিজে ভালো না বাসেন, অন্য মানুষ কিভাবে আপনাকে ভালোবাসবে? তাই নিজেকে যত্ন করেন, নিজের মনের যত্ন নেন। অন্য মানুষ কি বললো, কি ভাবলো, সেটা নিয়ে একদমই চিন্তা করবেন না। আপনার লাইফে আসলে কারা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেই দিকে ফোকাস করেন। যারা আসলে আপনার লাইফে খুব একটা গুরুত্ব রাখে না, তাদেরকে নিয়ে ভাববেনও না। আপনার বিপদে আপদে দেখবেন আপনার ফ্যামিলির মানুষ ছাড়া অন্য কোনো মানুষগুলা কিন্তু আপনার পাশে খুব একটা আসে না। আপনার আত্মীয় স্বজনরা আসলে আপনার লাইফে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই দিকেও খেয়াল রাখবেন। মানুষ আসলে আপনার উন্নতি কখনোই দেখতে পারবে না, সে হোক না আপনার প্রতিবেশী, হোক না আপনার আত্মীয় স্বজন। যে লাইফটাকে আসলে নিজের মতো গুছান, নিজেকে গুরুত্ব দেন, নিজের পরিবারকে গুরুত্ব দেন। আর বাদ বাকি আসলে আপনার লাইফে যা আছে সব কিছু ছেড়ে দেন আল্লাহ তাআলার উপরে। দেখবেন আপনি সবচাইতে খুশি থাকবেন। আপনার লাইফে আসলে এই ধরনের টক্সিক মানুষগুলো একদমই ঢুকতে পারবে না। আমি আসলে অলওয়েজই আপনাদের সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে নিজেকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন, নিজেকে ভালোবাসেন। যখন আসলে নিজেকে নিজে ভালোবাসা শিখে যাবেন, তখন আসলে অন্য মানুষ আপনাকে ভালোবাসলো না, সেই দিকে একদমই আপনার ফোকাস থাকবে না। মানুষ আপনাকে নিয়ে কি ভাবলো, কি সমালোচনা করলো, সেটা নিয়ে আপনার একদমই মাথা ব্যথা থাকবে না। এই তো আপনাদের সাথে কত সুন্দর কিছু টিপস শেয়ার করে ফেললাম, কিভাবে নিজেকে ভালো রাখবেন, নিজেকে যত্ন করবেন, নিজেকে নিজে মানসিকভাবে শান্তিতে রাখবেন। আই থিঙ্ক আজকের এই কথাগুলো শুনে আপনারা অনেকে উপকৃত হবেন। কথাগুলোর মাধ্যমে নিজেকে আসলে নিজে আরো বেশি শক্তিশালী করতে পারবেন। তো যাই হোক, আজকে একটা খুবই সুন্দর দিন ছিল। আমরা বাহিরে ঘোরাঘুরি করতে গেছিলাম বাচ্চাদেরকে নিয়ে। এই কয়েকটা মাস আসলে আপনাদের ভাইয়ার প্রচুর পরিমাণে কাজ চলতেছে, যার কারণে সে একদমই রেস্ট পাইতেছে না। সে চাইলেও আসলে পারতেছে না বাচ্চাদের সাথে সময় দিতে। দেখা গেছে কাজ থেকে আসার পরে হলো বাচ্চাদের ট্রাই করে সময় দেওয়ার জন্য। আজকের এই দিনটাও ছিল তার কাজ থেকে এসে সে ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছিল। ছোট আবদারগুলা বাচ্চাদের পূরণ করার চেষ্টা করে সবসময়। আসলে তার যতটুকু সামর্থ্য আছে সেই তুলনায় সে অনেক বেশি করার চেষ্টা করে। এর জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবসময় দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যাতে আমাদের এরকম ভাবেই রাখে সারা জীবন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।